সুখবর বার্তা নিয়ে এসেছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তো আজকে আমি আপনাদের বদলি সম্পর্কে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ, মানে কি নীতিমালা থাকবে বদলি যদি শিক্ষকরা হতে চায়, সে নীতিমালাটুকু আজকে আমি পড়তেছি। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রবিবার 11ই আগস্ট বেসরকারি মাধ্যমিক শাখা 1 থেকে এক বিজ্ঞপ্তিতে এই নীতিমালা প্রকাশ করা হয়। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে বিষয় বলা আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলির সংক্রান্ত নীতিমালা 2024 প্রণয়ন। 1 নম্বরে বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলির সংক্রান্ত নীতিমালা 2024 প্রণয়ন করা হলো। শিরোনাম 1.1 নীতিমালায় এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির নীতিমালা 2024 নামে অবহিত হবে। এই নীতিমালায় জারি তারিখ থেকে কার্যকর হবে। 3. প্রযোজ্য এনটিআরসি এর মাধ্যমিক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এ নীতিমালার প্রয়োগ হবে। বদলির সাধারণ শর্তাবলী, মানে কি শর্ত থাকবে? শুধু সমপদে কর্মরত 2 জন শিক্ষক লিখিত সম্মত পাশাপাশি পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে। মানে একজন এক জেলায় আরেকজনের আরেক জেলায় যদি কর্মরত থাকে চাকরিতে, তাদের সমন্বয় করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তারপর এখানে বলছে, চাকরির আবেদনের উল্লেখিত নিজ জেলা ব্যতীত জেলা বদলির জন্য আবেদন করা যাবে না। তবে মহিলা আবেদনকারীদের স্বামী জেলা বদলির জন্য আবেদন করতে পারবেন। মানে স্বামী থাকে একখানে আর স্ত্রী থাকে একজন, তারা কিন্তু নিজ জেলায় করতে পারবেন। তারপর নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করতে পারবে। মানে চাকরিরত যেন 2 বছর হতে পারে, তাহলে আবেদন করতে পারবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্মিলিত আবেদন বিবেচিত হবে না। মানে ভুল তথ্য দিয়ে যদি আবেদন করেন তাহলে হবে না। তারপর চাকরিজীবীর কেবল একবার বদলির হওয়ার সুযোগ পাবেন। মানে একবার বদলি হওয়ার সুযোগ পাবেন, দ্বিতীয়বার হতে পারবেন না, যা করবেন একবারেই। বদলি কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ঢাকা পারস্পরিক বদলির আবেদন নিষ্পন্ন করবেন। তারপর এখানে আবেদনের নিষ্পত্তি প্রক্রিয়া, বদলির সমগ্র প্রক্রিয়া ওয়েবসাইটে সফটওয়্যারের মধ্যে সম্পূর্ণ হবে। মানে সফটওয়্যারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যারে তৈরি ও অনলাইন আবেদন করতে ফরম নির্ধারিত করা হবে। আবেদনের মাধ্যমে অনলাইনে এটি পূরণ করতে হবে আপনাদের। তো বিস্তারিত এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। মানে আমি ভালো করে দেখতে পাচ্ছি না, তবে আপনারা এটি খোঁজ খবর নেবেন যে বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ। সবাই সুস্থ থাকুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মূলত শিক্ষামূলক বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।